আগে যা ঘটেছিল, একটা মুসলিম জিন তার আশেপাশে ভয় আর রহস্যের মাঝে দাঁড়িয়ে আকিদের জীবন তখন পুরোপুরি বদলে যেতে শুরু করে। সে যখন সেই জাঁকজমকপূর্ণ জনপদের প্রধান ফটকে পৌঁছালে, প্রহরীরা তার ছিন্নমূল পোশাক ও পুরনো কুড়াল দেখে প্রথমে আটকে দিল। কিন্তু আকিবের চেহারায় এমন এক ঐশ্বরিক প্রশান্তি ছিল যে তারা এক অদৃশ্য শক্তির প্রভাবে পথ ছেড়ে দিতে বাধ্য হল। তাকে রাজদরবারে নিয়ে যাওয়া হলো। সেখানে রত্নখচিত সিংহাসনে মাথা নিচু করে গভীর হতাশায় ডুবে বসেছিলেন সেই জনপদের শাসক। তার চারপাশে পৃথিবীর বড় বড় চিকিৎসক ও হেকিমরা অসহায়ভাবে দাঁড়িয়েছিলেন। আকিব এগিয়ে গিয়ে বিনয়ের সাথে সালাম জানালো। শাসক তার নিষ্প্রাণ দৃষ্টি আকিবের ওপর নিবদ্ধ করে তাচ্ছিল্যের সুরে বললেন, হে আগন্তুক, তুমি এই বিষাদের মরুভূমিতে কি খুঁজতে এসেছ? তোমার মতো একজন জরাজীর্ণ মানুষ আমাকে কি শেখাবে, যেখানে আমার কাছে পৃথিবীর সমস্ত ঐশ্বর্য মজুদ আছে, অথচ আমার হৃদয় এক বিন্দু শান্তির জন্য হাহাকার করে। আকিব অত্যন্ত শান্তভাবে মৃদু হেসে উত্তর দিল, হে মহামান্য শাসক, এটাই আপনার আসল সমস্যা। আপনি এই ধন সম্পদগুলোকেই আপনার জীবনের চূড়ান্ত লক্ষ্য বানিয়ে নিয়েছেন। আপনার হৃদয় আজ এত ভারী কারণ আপনি আপনার রাজ্যের সাধারণ মানুষের দুঃখ, কান্না আর আর্তনাদকে এই বিলাসবহুল প্রাসাদের মজবুত দরজার বাইরেই আটকে রেখেছেন। যখন শাসকের হৃদয় থেকে গরিবের ক্ষুধার জ্বালা মুছে যায়, তখন তার শাসন দুর্বল হতে শুরু করে এবং মনের শান্তি চিরতরে বিদায় নেয়। আপনার এই বিষাদের চিকিৎসা সোনারূপার থালা বাসনে নেই, বরং কোনো এতিমের মাথায় হাত রাখা এবং ক্ষুধার্তের মুখে অন্ন তুলে দেওয়ার মাঝে লুকিয়ে আছে। ঠিক সেই মুহূর্তে যুবাজিন, যে এতক্ষণ একটি সাধারণ মানুষের রূপ ধারণ করে আকিবের পেছনেই নীরব প্রহরীর মতো দাঁড়িয়েছিল, সন্তর্পণে আকিবের কাঁধের ওপর হাত রাখল। জিনের স্পর্শে আকিবের প্রতিটি শব্দে এমন এক জাদুকরী শক্তি তৈরি হল, যা সরাসরি শাসকের মৃতপ্রায় হৃদয়কে ভেদ করে গেল। শাসকের দুই চোখ বেয়ে অনুশোচনার ধারা নেমে এলো। তিনি সিংহাসন থেকে নেমে আবেগাপ্লুত কণ্ঠে বললেন, হে যুবক, তুমি আজ আমার চোখের অহংকারের পর্দা সরিয়ে দিয়েছ। আমি প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমার এই রাজপ্রাসাদ প্রতিটি মজলুম ও দরিদ্র মানুষের নিরাপদ আশ্রয়স্থল হবে। এই কথা উচ্চারণের সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটল। শহরের পরিবেশ পলকে বদলে গেল। নেতিয়ে পড়া ফুলগুলো প্রাণ ফিরে পেল এবং পাখিদের কলকাকলিতে মৃতপ্রায় শহর মুখরিত হয়ে উঠল। যুবাজিন ফিসফিস করে আকিবকে বলল, তোমার এই খাঁটি সত্য কথা শুধু একজন শাসককে নতুন জীবন দেয়নি, এটি আমার স্বাধীনতার সর্বশেষ শিকলটিও ভেঙে চুরমার করে দিয়েছে। আমি এখন সম্পূর্ণ স্বাধীন। কিন্তু বিপদ তখনও কাটেনি। রাজদরবারে উপস্থিত এক কুচক্রী ও কালো জাদুর চর্চাকারী উজির আকিবকে তার চরম শত্রু মনে করল। সে বুঝতে পারল আকিবের কারণে তার অন্যায় প্রভাব শেষ হয়ে যাবে। সে আস্তিন থেকে জাদুকরী ছড়ি বের করে দরবারের মাঝখানে এক বীভৎস কালো ধোঁয়ার সৃষ্টি করল। জাদুকর উজির পৈশাচিক অট্টহাসি হেসে বলল, হে মূর্খ কাঠুরিয়া, তুই আজ এই প্রাসাদ থেকে কোনোভাবেই জীবিত ফিরবি না। কালো ধোঁয়া ধীরে ধীরে এক বিশাল ও ভয়ঙ্কর সাপের আকার ধারণ করল, যার চোখ থেকে আগুনের লেলিহান শিখা বের হচ্ছিল। কিন্তু আকিব এক কদমও পিছাল না। যুবাজিনের আধ্যাত্মিক শক্তি এবং আকিবের অন্তরের পবিত্রতার আলো মিলে তার হাতের পুরনো কুড়ালটি এক জ্যোতির্ময় তলোয়ারে পরিণত হল। আকিব বজ্রকণ্ঠে বলল, হে প্রতারক উজির, সত্যের একটি ছোট্ট প্রদীপ মিথ্যার হাজারো অন্ধকারকে ধ্বংস করে দেয়। এই বলে সে কুড়াল উঁচিয়ে সেই ভয়ঙ্কর সাপের উপর প্রচণ্ড আঘাত হানল। এক কান ফাটানো বিস্ফোরণের পর কালো জাদু সত্যের আলোর কাছে পরাস্ত হয়ে ছাই হয়ে গেল। জাদুকর উজির প্রাণ ভয়ে পালানোর চেষ্টা করতেই
যুবা জিন তার আসল ও সুবিশাল রূপ ধারণ করে পথ আটকে দাঁড়ালো। জিন গর্জন করে বলল, তুই একজন পুণ্যবান মানুষের ওপর আঘাত হেনেছিস। তোর পাপের শাস্তি হলো তুই সেই মরিচা ধরা লোহার খাঁচায় অনন্তকালের জন্য বন্দী থাকবি। যুবা হাত ঘোরাতেই সেই পুরনো খাঁচাটি আবির্ভূত হল এবং চোখের পলকে উজিরকে তার ভেতরে চিরতরে বন্দী করে ফেলল। রাজদরবারে আবার গভীর প্রশান্তি নেমে এলো। শাসক আকিবের পায়ের কাছে লুটিয়ে পড়ে তাকে রাজ্যের প্রধান উজির হওয়ার প্রস্তাব দিলেন। আকিব বিনয়ের সাথে তাকে তুলে ধরে বলল, মহামান্য, আমার আসল জায়গা রাজপ্রাসাদ নয়, গহীন জঙ্গল, যেখানে আমি ঘাম ঝরিয়ে হালাল রুজি উপার্জন করি। আপনি সত্যকে চিনতে পেরেছেন, এটাই আমার সবচেয়ে বড় আনন্দ। যুবা জিন আকিবের এই নির্লোভ মানসিকতার ভূয়সী প্রশংসা করে তাকে মুহূর্তের মধ্যে তার গ্রামের বাড়ির কাছে পৌঁছে দিল। আকিবের পকেটে তখন জিনের দেওয়া একটি পবিত্র সবুজ পাথর, যা তাদের পরিচয়ের স্মৃতিচিহ্ন। বাড়ি ফিরে আকিব বিস্ময়ে হতবাক হয়ে গেল। তার জরাজীর্ণ কুঁড়ে ঘরের জায়গায় এখন সগর্বে দাঁড়িয়ে আছে শ্বেত পাথরের এক সুন্দর বাড়ি এবং চমৎকার একটি ফুলের বাগান। বাড়ির আঙিনায় তার বৃদ্ধ বাবা মা বসে কোরআন তিলাওয়াত করছেন। তাদের চোখের দৃষ্টি সম্পূর্ণ ফিরে এসেছে। আকিব আনন্দে কেঁদে ফেলল। সে বুঝতে পারল এটি যুবা জিনের কৃতজ্ঞতার অপূর্ব নিদর্শন। আকিব দূর থেকে সব দেখে হৃদয়ে ধারণ করলে যে জীবনের আসল পরীক্ষা সম্পদ লাভ করায় নয়, বরং প্রলোভনের মুখেও নৈতিকতা বিসর্জন না দেওয়ার মাঝে। সে প্রতিজ্ঞা করল নতুন বাড়ি ও বাবা মায়ের সেবার পাশাপাশি সে তার কাঠ কাটার কাজ কখনোই ছাড়বে না, যাতে তার হৃদয় চিরকাল অহংকার মুক্ত ও বিনয়ী থাকে। খুব দ্রুতই আকিবের উপর গায়েবী রহমত নাজিলের খবর ছড়িয়ে পড়ল এবং মানুষ তার কাছে পরামর্শের জন্য আসতে লাগল। কিন্তু আকিব সেই আগের মতোই এক অতি সাধারণ, বিনয়ী ও কঠোর পরিশ্রমী মানুষ হয়ে গেল। সে তার শ্বেতপাথরের বাড়িটিকে মাদ্রাসায় রূপান্তর করে শিশুদের পুঁথিগত বিদ্যার পাশাপাশি জীবন গড়ার সঠিক পথ শেখাতে লাগল। আকিবের এই অসামান্য জীবনের গল্প প্রজন্ম থেকে প্রজন্মান্তরে এক চিরন্তন শিক্ষা হয়ে রইল। সততা ও আন্তরিকতার পথ কঠিন হলেও এর পরিণাম অত্যন্ত সুন্দর ও চিরস্থায়ী। মানুষের প্রকৃত স্বাধীনতা বাইরের কোনো লোহার শিকল ভাঙার মধ্যে নয়, বরং নিজের ভেতরের প্রবৃত্তি এবং দুনিয়াবী কামনার দাসত্ব থেকে আত্মাকে সম্পূর্ণ মুক্ত করার মাঝেই নিহিত।